বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষের মালিকানার কথা গত 17 বছর ধরে বলে আসছি, মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের। তার বিরুদ্ধে আপনাদের অবস্থান, এই অবস্থানের থেকে বাংলাদেশের রাজনীতিতে এগোনোর কোনো সুযোগ হবে না, সে যে দলেই হোক। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন আসছে, তারা পরিবর্তন চায় এবং পরিবর্তনটা আসবে নির্বাচনের মাধ্যমে। আর দ্বিতীয় কোনো পথ নাই। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে, সরকার হবে, তারাই বাংলাদেশের পরিবর্তন আনবে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবে। এর বাইরে কোন পরিবর্তন করার অধিকার কারো নাই। আপনি চেষ্টা করতে পারেন, ঐক্যমতের চেষ্টা করতে পারেন, কিন্তু ঐক্যমত যতটুকু হবে অতটুকু, তার বাইরে কিছু করার চেষ্টা করবেন না। তার বাইরে কিছু করতে হলে ওই জনগণের কাছে যেতে হবে, আপনার ম্যান্ডেট দিতে হবে। সুতরাং আমি একটা কথা বলি, ঢাকা শহরে বসে কিছু বিজ্ঞ লোক যদি মনে করে তারা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ ঠিক করে দেবে, আমি দুঃখিত, সেই কাজটির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। সেই কাজ কেউ করতে পারবে না। পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে। তারেক রহমান সাহেব সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, থাকবেন তো ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা কিন্তু নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছি, আমরা নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছি। সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন, প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান, উঠান মিটিং করেন। হ্যাঁ, মানুষের বাড়ি, মানুষ আপনার কাছে আসবে না, আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে? ওই আগের মতো বক্তৃতা দিয়ে ভোট দেবে এটা হবে না, আপনাকে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। সবাই প্রস্তুত? সবাই মিলে এই কাজটা করতে হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, তার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেবেন। সবাইকে ধন্যবাদ।